আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে বহু বিপদ মাথায় চেপে বসবে, কারণ তুমি বড় দুর্বল। আমি আল্লাহ দুনিয়া তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পরীক্ষা মানে বিপদ। এই বিপদে যদি তুমি পাশ করার জন্য চেষ্টা করো, সাহায্য চাইবা একমাত্র আল্লাহর দরবারে, আর কারো কাছে নয়। আপনাদের যদি ইতিহাস জানা থাকে বলেন, রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর থেকে দামি আর কেউ আছে নাকি? আমার নবী কত দামি, যে নবীর কোনো তুলনা নাই, কোনো উদাহরণ নাই। নবীকে সম্মান দান করেছেন কে? নবুয়ত দান করেছেন কে? আমার নবীর পজিশন সবার ঊর্ধ্বে বানায় দিলেন কে? জানা থাকলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। আমার নবীর মতো দামি যেমন কেউ নাই। ওই নবীর জীবনে কোনো কিছুর যদি প্রয়োজন হতো, আমার শ্রেষ্ঠ নবী কার কাছে চাইতেন? বলেন বলেন বলেন। আমার নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়, ও নবীর উম্মতের দল, বলো সে আল্লাহর কাছে তোমার সাহায্য চাইতে বাধা কেন? তুমি বান্দার কাছে মাথা নত করো কেন? আল্লাহর দরবারে চাইলে তো পেয়ে যাইবে। দুনিয়ার যত বড় বুজুর্গ দেখো, স্বার্থ ছাড়া জমিনে কেউ নাই। আমার আল্লাহ বলেন, আমার কোনো স্বার্থ নাই। যদি এক বিন্দু স্বার্থ থাকতো, তোর মতো বেঈমানের ঘুমের ঘরে গলায় টিপ দিয়া মেরে ফেলতাম। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, তুই সব ভোগ করার পর আমি একটু আইন করছি, আজান শুনিয়া মসজিদে যাও। তুমি আজান শুনিয়া কানে আঙ্গুল দিয়া বিড়ি টেনে টেনে অন্য রাস্তায় দৌড়াচ্ছ।